ভাইরা আমার, যখন আপনার কাছে গায়েব হাজির হয়ে গেল তখন আপনার পরকাল শুরু। কি শুরু যখন গায়েব হাজির হওয়া মানে হলো ফেরেশতার প্রতি বিশ্বাস করেছিলেন। ফেরেশতা ছিল আমাদের কাছে গায়েব, দেখা যায় না, অদৃশ্য, ঠিক না? ফেরেশতা আমাদের কাছে গায়েব, দেখা যায় না, অদৃশ্য। এই ফেরেশতা যখন মরণের সময় ফেরেশতার চেহারা দেখতে পেলেন, যখনই কোনো ফেরেশতা দেখে ফেলেছেন, চিনতে পেরেছেন এটা ফেরেশতা, তখনই আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, আখিরাতের জীবন শুরু হয়ে গেল। অথচ আপনার জীবন তখনও দেহ থেকে বের হয় নাই। তার মানে আপনার জীবন বের হওয়ার আগেই পরকালের জীবন কি হয়ে গেছে? বুঝেন না আমার কথা? গায়েবটা এখন কি হাজির, গায়েবটা কি? আগে তো গায়েবের প্রতি বিশ্বাস, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, জান্নাত দেখি না বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, অনেক কিছুই তো দেখি নাই কিন্তু বিশ্বাস করি। ভাইরা আমার, মৃত্যুর সময় অনেক লোক দেখতে পায় ফেরেশতারা জাহান্নামের সওয়াব নিয়ে হাজির হয়ে গেছে। কি নিয়ে? জাহান্নামের সওয়াব নিয়ে হাজির হয়ে গেছে। এই জাহান্নামের সওয়াব দেখার পর লোকটা দুঃখ কষ্টে যন্ত্রণায় বেদনায় অন্তরটা ফেটে যায়। আহারে, আমার যে জাহান্নাম হবে বুঝতেই পারতেছি, আমার তো বাঁচার কোনো পথ নাই। তখন দুঃখ করে কি লাভ হবে বলেন? আল্লাহ বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দারে তোর জন্য আমার আফসোস হয়, এত বুঝালাম আমার বান্দাকে দিয়া তোকে বুঝালাম। আলাম ইয়াতিকুম, তোমার কাছে কি আসে নাই কোনো রসুল কিংবা কোনো নাজির, সতর্ককারী কি সতর্ক করে নাই? তারা বলবা হ্যাঁ, জীবনে বারবার নবী পাই নাই কিন্তু সতর্ককারীদের সতর্কতার কথা আমি শুনেছি। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি তখন বলতাম এই কথাগুলো আল্লাহ নাজিলই করেন নাই, এটা হুজুরা এমনিই ঠেলে বলতিছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো আল্লাহ নাজিল করেন নাই, কোরআনে এত কথা নাই, হুজুর বেশি বেশি কয়, বলে কি বলে না জোরে কন? হুজুর বেশি বেশি বলে, এগুলা কথা কোরআন নেই, মনে হচ্ছে কোরআনের হাফেজ। জীবনে মেলাবার কোরআন পড়িছে, অর্থ ব্যাখ্যা সহ তাফসীর সহ, এই জন্যই বলতেছে এত কথা কোরআনত নাই। এ কথার মানে হলো কোরআনের আলোচনা আর জীবনের বিপক্ষে চলে গেছে, ওর ব্যবসার বিপক্ষে গেছে, ওর ওকালতির বিপক্ষে গেছে, মিথ্যা জালিয়াতির বিপক্ষে গেছে, ওর সুদের ব্যবসার বিপক্ষে গেছে, ওর বিনোদন অবৈধ বিনোদন করতো তার বিপক্ষে গেছে, ওর বিড়ি খাওয়ার বিপক্ষে গেছে, ওর জর্দা খাওয়ার বিপক্ষে গেছে, ওর গুল মাখার বিপক্ষে গেছে। এই জন্য কোরআনের বৈঠকে মধ্যে শোনার পর বাইরে গিয়া বলে এত কথা কোরআনে নাই, তা কোন কথা আছে তাও তো বলে না। তার মানে হলো এই লোকটা বুঝতে যখন পারে কোরআন আমাকে সুবিধা দিবার আসে নাই, আমাকে তারের মতো সোজা করার জন্য আসছে। এই কোরআনের পাল্লাত পড়লে আমার জীবনের সব আনন্দ কি হবে? শেষ হবে। 10টা বন্ধু যখন জড়ো হয়, 10টা বন্ধু 10 কাপ চা খায়, 10টা সিগারেট ধরায়, চা খাওয়ার মজার সাথে বিড়ি খাওয়ার মজা আরো বেশি, ঠিক না? ঠিক। ওই এক টান মারে আকাশের দিকে ধুমা ছাড়ে, আমি আর এক টান মারে ফেরেশতা বন্ধু ধুমা পেটে দেই, ঠিক না? ফেরেশতা মতো অবাক হয়ে যায়, কারণ ইটের ভাটা তো পাতারের মধ্যে দেখা যায়, কিন্তু জীবন্ত ইটের ভাটা হাঁটে আর ধুমা বের হয়, এটা কি ভাটা রে, ঠিক না? আবার কেউ আছে ওট ফেলছে, যে ওট দিয়া মানুষ কোরআন পড়ে, কি পড়ে জোরে কোন? যে ওট দিয়া মানুষ আজান দেয় কোরআন পড়ে, যে ওট দিয়া সূরা কেরাত পড়ে, যে ওট দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে করে যে ওটটাকে ব্যবহার করে, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, নামাজের ভিতরে দোয়া দরুদ জিকির আজকার যা কিছু এই ওট দিয়েই তো করা হয়, সে ওটটা টান মেরে ওটের ভিতরে হারাম জিনিস ঢুকায় দেয় কিনা জোরে কোন? ভাইরা আমার, এটা কি ঈমানের সাথে সদ্ব্যবহার হলো? জোরে কোন, ঈমানের সাথে কি সদ্ব্যবহার হলো? ঈমানের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করা হলো কিনা জোরে কোন? অনেক লোক মুখে দাঁড়িয়ে আছে না নাই জোরে কোন? এই দাঁড়িয়ে হলো নবীর সুন্নত। আর মুখের মধ্যে যেটা লাগাছে ডানটির মধ্যে একটা, ওর নাম কি? সিগারেট, ওর নাম কি? এটা কার সুন্নত? কথা বল না কেন? দাড়ি যদি হয় নবীর সুন্নত, এই বিড়ি সিগারেট এটা কার সুন্নত হবে? এটাও কি নবীর সুন্নত হবে নাকি? না না না। তাহলে বিড়ি কি দাড়ির তলে থাকে না উপরে চড়ে? কথা কানা পারে, এই বিড়ি কি দাড়ির নিচে না উপরে? তো নবীর সুন্নতের উপরে তুমি শয়তানের সুন্নত তুললে তুমি কি করে আশা করো তুমি জান্নাতে যাবা? তোমার মতো ব্যাককেল মার্কা লোক আশা করলে করতে পারো, ঘাড় পাকি দিয়া জাহান্নামে তোমাকে নিক্ষেপ করে ফেরেশতারা।